জামায়াতে ইসলামী মনে হয় আমার কথা শুনেছে। দু একদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামী তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং একজন প্রার্থী দেওয়া উচিত, যদিও জেতার সম্ভাবনা কম। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনটা একটু জমে উঠবে এবং নির্বাচনটার একটা ইম্পর্টেন্স থাকবে। তা আজকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সভায় ওনারা স্থির করেছেন যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং রোববারে 11 দলীয় জোটের মিটিংয়ে ওনারা স্থির করবেন কিভাবে কাকে মনোনয়ন দিবেন, সেরকম কিছু। তা আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে এমপিরা করে থাকেন পার্লামেন্টে। তো যেহেতু বিএনপির 2/3 মেজরিটি আছে সংসদে, তো ওনাদের চান্স খুব বেশি। এদিকে আবার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেই ক্ষমতা দিয়েছেন যে কাকে মনোনয়ন দিবেন। তো সেটা 13 তারিখে বোধহয় মনোনয়নপত্র দাখিলের দিন, আর 16 তারিখ যাচাই বাছাই করে মনোনয়নপত্র ইলেকশন কমিশন ঠিক করবেন কারা এলিজিবল। তো নিয়মানুসারে যদি একজনই ক্যান্ডিডেট হয় তাহলে 20 তারিখে যদিও ভোট হওয়ার কথা, কিন্তু যদি একজন ক্যান্ডিডেট হয় তাহলে 16 তারিখেই ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিবেন কে প্রেসিডেন্ট ইলেক্ট। তো জামায়াতকে বলেছিলাম যে ফাঁকা মাঠে যেন ছেড়ে না দেয়, একজন ক্যান্ডিডেট দেন, তাহলে সত্যিকার অর্থে ভোটটা হবে 20 তারিখে। তবে এখন যখন জামায়াত বলেছে যে ওনারা অংশগ্রহণ করবেন এবং কালকে ঠিক করবেন কাকে দিবেন, আমি বলবো আরও বড় একটা চমক জামায়াত দিতে পারে। সেই চমকটা হচ্ছে যে দলীয় সাধারণ একজনকে মনোনয়ন না দিয়ে এমন খুব ভালো নিউট্রাল প্রথিতযশা সর্বজনের কাছে গ্রহণযোগ্য সেরকম একজনকে যদি ওনারা মনোনয়ন দিয়ে বসেন, চমক সৃষ্টিকারী, তাহলে এমপিদের ওখানে ইলেকশনের সময় স্টিল যদিও দলীয়ভাবেই সবাই ভোট দিবে, তাও একটা ভালো চমক সৃষ্টি হতে পারে। কারণ বিএনপি তো ধরেন এখন পর্যন্ত খবর যা দেখা যাচ্ছে তাতে সেই ওনাদের মির্জা ফখরুল কিংবা নজরুল ইসলাম কিংবা আরও যারা আছে, ইভেন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি স্পিকার হাফিজউদ্দিন, যে কেউ একজনই হতে পারেন, যে কারো নাম দিতে পারে, আনলেস তারেক রহমান সাহেব একটা বড় রকমের সারপ্রাইজ নিয়ে আসেন। তবে জামায়াতের এই সিদ্ধান্তটা আমার পছন্দ হয়েছে। আমি 1-2 দিন আগে বলেছিলাম যে জামায়াত যেন ভালো একজন ক্যান্ডিডেট দেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে এটা একটা ভালো এক্সাম্পল সৃষ্টি হবে। তো এখন যেহেতু ডিসিশন নিয়েই ফেলেছেন, এখন কালকে আমরা দেখব কাকে মনোনয়ন দেন। তবে আমি বলবো এখনও চান্স আছে বড় চমক সৃষ্টি করার জন্য। খুবই স্বনামধন্য, খুবই সর্বজন গ্রাহ্য, দেশি বিদেশি হিসাবে যাকে সবাই জানে শুনে চিনে, সেরকম একজনকে মনোনয়ন দিলে হোক বা না হোক বড় রকমের একটা চমক সৃষ্টি করতে পারবে জামায়াত। দেখি ওনারা কাকে মনোনয়ন দেন। আপনাদের কি মনে হয় কে হতে পারে?